আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে তান্দুরি চিকেন রেসিপি শেয়ার করব। বাসায় গ্যাসের চুলায় কিভাবে রেস্টুরেন্টের মতো ইয়ামি তান্দুরি চিকেন তৈরি করা যায় এই ভিডিওতে করে দেখাবো। তান্দুরি চিকেন ছোট বড় সবার পছন্দ। আপনারা এই ভিডিও দেখে বাসায় যে কেউ তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। তান্দুরি চিকেন তৈরি করার জন্য 4 পিস মুরগির মাংস ব্যবহার করব। মোট ওজন 1 কেজির মতো হবে। প্রত্যেকটা পিস এভাবে দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব সহজেই ভিতরে ঢুকে। এখন একটা ব্যাটার তৈরি করব। এর জন্য একটা বাটিতে প্রথমেই দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আরও যে সকল উপকরণগুলো ব্যবহার করছি তা একে একে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এখন 1 ফালি লেবু এভাবে চিপে দিয়ে দিব, তার মানে হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করছি না, একেবারে বেসিক মশলা দিয়ে আজকে তান্দুরি চিকেন তৈরি করব। ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন যে মুরগির পিসগুলো নিয়েছি এগুলোতে খুব ভালো করে ব্যাটার মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মুরগির পিসের উভয় অংশে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়। এমনভাবে মাখাতে হবে যেন কোনো অংশ খালি না থাকে। যখন এভাবে আস্তে আস্তে করে সবগুলো পিস খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে তখন এই অবস্থায় আছে। এখন 1 ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে দিব। যখন 1 ঘন্টা সময় শেষ হবে তখন চুলোয় চলে যাব। ইতিমধ্যে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের ভিতর 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করছি। যখন তেল গরম হয়েছে তখন একটা একটা করে এভাবে চিকেন পিস দিয়ে দিচ্ছি এবং চুলোর আঁচটা সবচেয়ে লো ফ্লেমে রেখেছি। যতটুকু লোতে রাখলে চুলোর ফ্লেমটা বন্ধ হয়ে না যাবে ততটুকু ফ্লেমে রেখে দিয়েছি চুলোটা। যখন এভাবে 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ প্রথমেই যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে কিন্তু এই চিকেন পিসগুলো থেকে বেশ পানি ছড়াবে। তাই অল্প কিছু সময় জাল করে নিয়ে প্যান ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন 15 মিনিট সময় শেষ হয়েছে আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এই অবস্থায় আছে। এখন একটা একটা করে চিকেন পিস উল্টিয়ে দিচ্ছি এভাবে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিলে চিকেন তান্দুরি বা তান্দুরি চিকেন তৈরি করতে খুব বেশি সময় লাগে না। যখন উল্টানো হয়ে গিয়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ওই অংশটা মানে ওই পিঠ আরও 15 মিনিট এভাবে যখন জাল করা হয়ে গিয়েছে তখন প্যান থেকে ঢাকনা উঠিয়ে দিয়েছি। আর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এখন চুলোর ফ্লেমটা লোতে রেখে একটু পরপর এভাবে উল্টিয়ে দিতে হবে। চিকেন পিসগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটু তান্দুরি চিকেন যেভাবে পোড়া পোড়া হয় সেভাবে পোড়া পোড়া করে নিব একটু পরপর উল্টিয়ে দিয়ে। এভাবে 2-3 বার করে উল্টিয়ে নেওয়ার পর এই অবস্থায় আছে। সস এবং চিলি ফ্লেক্স ব্যবহার করে একটা মিশ্রণ তৈরি করেছি। সেই মিশ্রণ থেকে এখন একটা চামচ ব্যবহার করে প্রত্যেকটা চিকেন পিসের উপর মিশ্রণ লাগিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু তান্দুরি চিকেনের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে। যখন প্রত্যেকটা চিকেন পিসের উপর মিশ্রণ লাগানো হয়ে গিয়েছে তখন এই অবস্থায় আছে। চিকেন পিসগুলো যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু এই মিশ্রণটা ব্যবহার করতে হবে। এখন প্রত্যেকটা চিকেন পিস আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আর 10 মিনিট সময় নিব। 10 মিনিটের মধ্যেই কিন্তু পারফেক্ট তান্দুরি চিকেন তৈরি করা হয়ে যাবে। যখন 10 মিনিট সময় শেষ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থায় আছে। রেস্টুরেন্টের মতো পারফেক্ট তান্দুরি চিকেন তৈরি করা হয়ে গিয়েছে। প্যানের মধ্যে একটু পোড়া পোড়া লেগে যাবে, সমস্যা নেই, এগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এখন প্যান থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেন তৈরি করা হয়ে গিয়েছে এবং বেশ লোভনীয় হয়েছে। আপনারা যে কেউ বাসায় এই রেসিপি দেখে 60 থেকে 80 মিনিট সময় ব্যয় করে এই তান্দুরি চিকেন তৈরি করতে পারেন। চুলোর ফ্লেম বেঁধে 60 থেকে 80 মিনিট লাগবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।